হ্যালো বন্ধুরা, আজকে 24শে মার্চ এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ ভোরের দিকে হালকা আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং বৃষ্টির ফলে ক্রমশ তাপমাত্রা অনেকটা কমে গেছিলো আমাদের কলকাতার আশপাশের তাপমাত্রা। এবং আজ ভোরবেলার দিকে প্রায় 20 ডিগ্রি নিচে তাপমাত্রা ছিল পশ্চিমের কয়েকটি জেলাতে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে দমকা ঝোড়াও বইতে পারে। এবং বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের এবং সিকিমের বেশ কিছু অঞ্চলে এবং আসামের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং ঘন ঘন বাজ পড়ারও সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয় এবং মারাঠাওয়াড়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এইদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, এইদিকে আমাদের মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে 26 তারিখে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে এবং আরেকটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক 28 তারিখের দিকে। এই দুটি ঝঞ্ঝার কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 27 তারিখ থেকে 29 তারিখ অবধি দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে 28 তারিখ এবং 29 তারিখের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ বায়ুর গতিবেগ উঠতে পারে 80 কিলোমিটার গতিতে এবং প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এবং কিছু অঞ্চলে গাছপালাও ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল। এছাড়াও আমাদের 1 থেকে 2 তারিখের মধ্যে আবার কলকাতার আশপাশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, মানে দু দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বিকেল 4টা থেকে 5টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং গ্যাংটক এবং শিলিগুড়ি বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং নেপালের কাঠমান্ডুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে রংপুরের দিকে সিলেট এবং রাজশাহীর দিকে, ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ইসিএম ডাব্লিউএম মডেল থেকে দেখা যায় কলকাতার দিকে আংশিক মেঘলা থাকতে পারে এবং নদীর দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং পূর্ব মেদিনীপুরের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের উড়িষ্যার ভদ্রকের দিকে, বালাসোরের দিকে আংশিক মেঘলা থাকবে, খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের পাকিস্তানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ঠিক আমাদের 25 তারিখের বিকেল 5টা থেকে 6টার মধ্যে, মানে সন্ধ্যার মুখে আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের ব্যাঙ্গালোরের দিকে এছাড়াও আমাদের কেরালার দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখের পর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদম বেড়ে যেতে পারে। বিশেষ করে 26 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমবঙ্গ ঝঞ্ঝা ঢুকবে, তারই ফলে 27 থেকে 28 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় কালবৈশাখী দমকা ছোড়া বইতে পারে 80 কিলোমিটার গতিতে এবং প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। 28 থেকে 29 তারিখের মধ্যে সবথেকে বেশি প্রভাব থাকবে ঠিক রবিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলির দিকে 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং